হ্যালো বন্ধুরা, আমার এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আমি এই সুন্দর ঘুগনিটা কিভাবে তৈরি করছি পুরো অন্য রকমভাবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি কুচি করে রাখা রসুনগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে নেব, তবে খুব বেশি লাল করব না। আমি যেভাবে ঘুগনি করছি সেইভাবে ঘুগনি করে দেখো, ভীষণ সুন্দর, একবারে অন্য স্টাইলে এটা ঘুগনি। পেঁয়াজগুলো আমি ভালো করে হালকাভাবে ভেজে নিয়েছি, সাথে একটু নুন দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, তবে সবসময় নুনটা পরিমাণ মতো দেবে। এরপরে আমি দিয়ে দিলাম একটু আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এগুলো একটু ভালো করে নাড়ব। ভীষণ সুস্বাদু একটা ঘুগনি। দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা করার জন্য। এরপর এটা আমি ভালো করে আর একবার নেড়ে নেব। সমস্ত মশলা পেঁয়াজ সব কিছু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কুচো করে রাখা টমেটোগুলোর সাথে একটু নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে। টমেটোগুলো বেশ ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর ঘুগনির মটরটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছি। মশলাটা বেশ আমার দেখছি ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ফাটানো টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি মশলা। এরপর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব যে মটরটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওই মটরটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। মটরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ঘুগনি প্রায় শেষের মুখে হয়েই গেছে। এবার একটু এটা ফুটতে দেবো ভালো করে। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, দিয়ে দিলাম একটু নুনটা দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো, আর দেবো একটু ধনে পাতা। আমার ঘুগনি প্রায় রেডি, ভীষণ টেস্টি। তোমরা এইভাবে ঘুগনি করে দেখবে, রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়, আর শুধু খেতে তো অসাধারণ লাগে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে, তোমরা ততক্ষণ ভালো থেকো।